চলো আলিম 2024 আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, সেটা হচ্ছে আইসিটি ক্লাস। এবং এই যে এ পর্যন্ত তোমরা আলিমের আইসিটির যতগুলো ক্লাস করছো, এটার মধ্যে এই আইসিটি ক্লাসটা হবে তোমাদের জন্য বেস্ট একটা ক্লাস। কেন বেস্ট একটা ক্লাস হবে, চলো আমরা ক্লাসটা করে দেখি। ক্লাসটা সম্পূর্ণ না করলে কিন্তু একদম প্রপারলি বুঝবা না। সো চলো দেখি কীরকম বেস্ট ক্লাস হয়। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ে যেই টপিকগুলো আছে সেগুলো আমি হচ্ছে একদম ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমে আমরা আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এখন এই জিনিসটা কি একদম সহজে বুঝাই। মানুষের মতন চিন্তা করার ক্ষমতা যদি কোনো মেশিনকে দেওয়া হয়, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার সাথে আরেকবার বলো, মানুষের মতন চিন্তা করার ক্ষমতা যদি কোনো কম্পিউটারকে দেওয়া হয়, তাইলে সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কীরকম? ধরো হচ্ছে কেউ কেউ দেখছে কিনা আমি জানি না, গুগলে দেখবা কি এআই নামে একটা অপশন থাকে, বা চ্যাট জিপিটি আমরা যেটাকে শুনছি। এই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে যে আমাকে ধরো কিভাবে মন ভালো রাখা যায় এই সম্পর্কে একটা বই লিখে দাও, চ্যাট জিপিটিকে যদি আমি টাইপ করে বলি, তাহলে ও কী করবে, খুব অল্প সময়, ধরো 1 মিনিট সময় নেবে, পুরো একটা বই তোমাকে লিখে দিয়ে দিবে। এই যে একটা বই লেখার ক্ষমতা, সেটা তো মানুষের আছে, মেশিনের তো নাই। কিন্তু তুমি যদি ওই যে চ্যাট জিপিটিকে সেইভাবে প্রস্তুত করলা, সেইভাবে মানুষের মতন চিন্তা করার হচ্ছে উপায় তাকে শিখাই দিলা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে কি, একটা মেশিনকে যদি মানুষের মতন চিন্তা করতে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে প্রত্যেকটা ব্যাপার আমি বুঝাই দিচ্ছি, এগুলো থেকে সৃজনশীল আসলে তোমরা আশা করি পারবা। তোমাদের কাজ হচ্ছে আমি যে প্রত্যেকটা আইটেম তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এরপরে বই থেকে একবার হচ্ছে রিডিং করে পড়ে ফেলা, মানে পুরো বইটা একবার করে রিডিং করে পড়ে ফেলা। আমি জাস্ট তোমাদেরকে টপিকগুলো ধরাই দিচ্ছি যে কোনটা কী। তারপর আসো রোবোটিক্স। হ্যাঁ, অনেকে কী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রোবোটিক্সের ব্যাপারটা মিলাই ফেলে। না, রোবোটিক্স হচ্ছে রোবট, একটা যন্ত্র, একদম পুরো একটা যন্ত্র, যেই যন্ত্রটা হুবহু মানুষের মতন কাজ করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মানুষের মতন চিন্তা করতে পারার ক্ষমতা যদি একটা কম্পিউটারকে বা মেশিনকে দেওয়া হয়, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু রোবোটিক্স হচ্ছে কোনো একটা মেশিন তৈরি করা আলাদা, যেটা মানুষের মতন কাজ করতে পারে। তোমরা তো রোবট চিনো, এটা তো আর ভাই মানে এক্সট্রা করে বোঝানোর কিছু নাই যে রোবোটিক্স জিনিসটা কি। ঠিক আছে, তো দুইটার পার্থক্য আশা করি আমি বুঝাইতে পারছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো আলাদা মেশিন না, এটা হচ্ছে মানুষ, কোনো একটা মেশিনকে মানুষের মতন চিন্তা করতে দেওয়ার ক্ষমতা। আর রোবোটিক্স হচ্ছে আলাদা একটা মেশিন যেটা মানুষের মতন কাজ করতে পারে। এই হচ্ছে কথা। তারপরে চলো 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, রিয়েলিটি মানে কি? রিয়েল মানে হচ্ছে রিয়েল, রিয়েলিটি মানে কি, রিয়েল যেটা বুঝি মানে বাস্তব, আসল। আর ভার্চুয়াল মানে কি ভাইয়া? ভার্চুয়াল মানে হচ্ছে অনলাইন জগৎটাকে আমরা বুঝি। তার মানে অনলাইনে বা হচ্ছে ধরো অ্যানিমেশনে বা ধরো কার্টুনের মাধ্যমে আমি যদি কোনো কিছু একটা বাস্তবের মতন দেখাইতে চাই, তাইলে সেটা হবে কি, ভার্চুয়াল রিয়েলিটি। যেমন পদ্মা সেতু তৈরি করার আগেই আমরা হচ্ছে টিভিতে দেখতাম না যে পদ্মা সেতুর মাঝখান দিয়া হচ্ছে ট্রেন যাইতেছে, উপর দিয়া বাস যাইতেছে, কার্টুন দেখতাম না আমরা, ওইভাবে কার্টুন যে বানায় রাখতো, এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। বুঝতে পারছো ভাইয়া? অ্যানিমেশনের মাধ্যমে যদি বাস্তবিক কিছু তৈরি করার চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এক অর্থে যতগুলো কার্টুন আছে সেগুলোকে ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি। যদি যন্ত্রের মাধ্যমে অ্যানিমেশন দিয়ে কোনো বাস্তব কিছু দেখানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে কি, ভার্চুয়াল রিয়েলিটি। বুঝছি না ভাইয়া? বুঝছি, ক্লিয়ার। এরপরে চলো 4 নম্বরটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটা জিনিস মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে ফসলের বা হচ্ছে কি বলে, হ্যাঁ, ফসল বা চাষাবাদের মিল পাওয়া যায় বা হচ্ছে কানেকশন আছে। কিভাবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি আমরা আগে সেটা বুঝি। জেনেটিক এই শব্দটাকে ভাঙলে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে জিন। জিন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে জিন। এখন এই জিন মানে কিন্তু আমরা ভূত জিন ওইটা ভাবলে হবে না, হ্যাঁ, এটা ওই জিন না। এটা হচ্ছে মানুষের শরীরের ক্ষুদ্র একটা অংশ, সেটাকে বলা হয় জিন। অথবা ধরো শুধু মানুষের শরীর না, যে কোনো জীবের, মানে যেগুলোর জীবন আছে, উদ্ভিদেরও তো জীবন আছে, উদ্ভিদ মানে কি, গাছ, গাছেরও জীবন আছে। সো এই যে মানুষের এবং উদ্ভিদের শরীরের ভিতরে ছোট একটা অংশের নাম হচ্ছে জিন। এই জিনটাকে পরিবর্তন করে ধরো একটা শস্যের জিন আরেকটা শস্যের মধ্যে দিয়ে উৎপাদন বাড়ানো বা বেশি উৎপাদন করা, সেটা হচ্ছে কি ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা বেশিরভাগ ক্ষেত্রে কৃষিকাজে হচ্ছে ইউজ করা হয়। বই পড়বা এবং বই পড়ার পরে চেষ্টা করবা গাইড থেকে কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করে নেওয়ার, যেগুলো বিগত সালে আসছে। সাল দেখে দেখে সৃজনশীল প্র্যাকটিস করবা, দেখবা বাকি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে চলো 5 নম্বর। ভাইয়া একদম একটা অনেস্ট রিপ্লাই দিবা, সরি কমেন্ট করবা কমেন্ট বক্সে,
যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো ভালো লাগতেছে কিনা, তোমাদের কাছে বেস্ট একটা ক্লাস মনে হচ্ছে কিনা, এত সহজে তোমাদেরকে তোমাদের টিচাররা বুঝাইছে কিনা, এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, চলো এরপরে 5 নাম্বার টপিকে যাই। 5 নাম্বার টপিকটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন ন্যানো টেকনোলজিটা মানে কি, এই যে দেখো ন্যানো, ন্যানো মানে হচ্ছে অনেক ছোট। কত ছোট সেটাকে তোমাকে বই থেকে দেখে নিতে হবে, আমি সেটা তোমাকে এখন বলতে চাচ্ছি না, বাট সহজে মনে রাখার জন্য আমি বলতেছি ন্যানো মানে হচ্ছে অনেক ছোট। ঠিক আছে, এখন এই ন্যানো টেকনোলজি তাহলে কী হবে ভাইয়া, ছোট টেকনোলজি বা ছোট ডিভাইস। তার মানে ছোট কোনো কিছু ডিভাইস তৈরি করার জন্য বা হচ্ছে ছোট কোনো ডিভাইস তৈরি করে কোনো কাজ করার জন্য যেই টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। তার মানে কি ছোট ডিভাইস, এটা সহজে মনে রাখবা। তো এই ন্যানো টেকনোলজিটা কী কী কাজে ভাবে ব্যবহার করা হয় তোমাকে যদি আমি বলি, যেমন ধরো খাবার, হ্যাঁ খাবার অনেক দিন ধরে রাখার জন্য যেই টেকনোলজি সেটা হচ্ছে এই যে, যেমন আমরা ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে খাবার রাখি না, এই একটা টেকনোলজি, এটা হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি। তারপরে হচ্ছে আরও আছে যেমন চিপসের প্যাকেটে যে বাতাস দেয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপরে হচ্ছে তোমার এই যে আমরা টেনিস বল খেলি না, বাঙালিরা তো টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে, সো এই যে টেনিস বলগুলো বেশি দিন টিকায় রাখার জন্য যেই হচ্ছে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আবার আছে ধরো মানুষের কোনো একটা শরীরে কোনো একটা স্পেসিফিক জায়গায় আক্রান্ত হয়ে গেছে, এখন ওই স্পেসিফিক জায়গায় ওষুধটা দেওয়ার জন্য ছোট্ট মেশিন দিয়ে ওই জায়গায় ওষুধ পৌঁছায় দেওয়া হয়, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই যে ন্যানো টেকনোলজি সেইটার হচ্ছে কার্যক্ষমতা বা কোথায় প্রয়োগ হয়, এই যে এখানে আমি প্রয়োগটাও লিখে দিচ্ছি, তোমরা পড়ার সময় প্রয়োগ পড়বা, ন্যানো টেকনোলজির প্রয়োগ, তারপরে ন্যানো টেকনোলজির সুবিধাগুলো কী কী এবং ন্যানো টেকনোলজির অসুবিধা আছে কিছু, সেগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। ঠিক আছে, আমি ন্যানো টেকনোলজিটা তোমাদেরকে বুঝাই দিলাম, বাকিটা বই থেকে পড়বা। তারপরে চলো ক্রায়ো সার্জারি। এখন ক্রায়ো সার্জারি কী ভাইয়া, জাস্ট এতটুকু মনে রাখবা, মানে মেশিনের সাহায্যে শীতল একটা গ্যাস দিয়ে হচ্ছে তোমার ধরো কিছু কোষ মেরে ফেলা, মানে যেগুলো হচ্ছে আক্রান্ত কোষ, রোগাক্রান্ত কোষ, সেগুলোকে মেরে ফেলা, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ধরো কোনো একটা শরীরে কোনো এক জায়গায় কী হয়েছে, কিছু জায়গায় পচে গেছে বা ধরো আক্রান্ত হয়েছে কোনো একটা জীবাণুর মাধ্যমে, হ্যাঁ, তো সেগুলোকে তুমি যদি শীতল কোনো একটা গ্যাস দিয়ে ওই জায়গার যে কোষগুলো সেগুলোকে মেরে ফেলো বা সেটার একটা সার্জারি করো বা সেটার একটা চিকিৎসা করো, সেটা কী হবে ভাইয়া, ক্রায়ো সার্জারি। শেষ। এরপরে চলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা কী ভাইয়া, বায়োমেট্রিক্স মানে হচ্ছে কোনো একটা মানুষকে শনাক্ত করা যে হ্যাঁ এটা এই মানুষটা। তো বায়োমেট্রিক্সটাকে যদি আরও সহজে বুঝাতে চাই তোমাদেরকে কিছু কথা বলি, যেমন ধরো ফিঙ্গারপ্রিন্ট, একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আমরা কোন মানুষ সেটা চিনতে পারি। আল্লাহর জগতে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সো এই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে কি একটা বায়োমেট্রিক্সের ধরন। আবার ধরো অনেকে দেখবে যে মোবাইল যখন আমরা খুলি ফেস লক, এই যে ফেস লকটা, এটার মাধ্যমে আমরা চেহারার যে গঠন সেটাকে ফেস করি। আবার অনেক ফোনে আরও বেশি টেকনোলজি আছে, সেটা চোখের রেটিনা পর্যন্ত স্ক্যান করে, তাহলে চোখের রেটিনাও হচ্ছে আরেক ধরনের বায়োমেট্রিক্স। তারপরে হচ্ছে অনেকের আছে যে হাতের যেই হচ্ছে আকার, মানে হাত কতটুকু বা হচ্ছে হাতের ছাপ, এগুলো মিলাই হচ্ছে আরেক ধরনের বায়োমেট্রিক্স হয়। অর্থাৎ সব কথা মিলায় যে মানুষকে শনাক্ত করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। এরপরে চলো বায়ো ইনফরমেটিক্স। চলো এই যে ইনফরমেটিক্স মানে কি ভাইয়া, ইনফরমেশন, তথ্য। তার মানে মানুষ সম্পর্কে বা জীব, বায়ো মানে হচ্ছে জীব, হ্যাঁ, জীব সম্পর্কে কোনো ধরনের ইনফরমেটিক্স বা ইনফরমেশন বের করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন এটাকে আমি আরও সহজে কীভাবে বুঝাবো, চলো একটা জিনিসের তথ্য আমরা কখন বের করি, যখন আমরা ওই জিনিসটা সম্পর্কে কোনো একটা সমাধান করতে চাই অথবা ওই জিনিসটা সম্পর্কে জানতে চাই। তো বায়ো যেহেতু জীব, তাইলে আমরা জীবের দেহ সম্পর্কে যদি আমরা জানতে চাই, যদি আমরা কোনো কিছু ধরো সমাধান করতে চাই, তাইলে আমাদেরকে এই তথ্যগুলো বের করতে হয়। যেমন ধরো আমার গায়ে একটা অসুখ হয়েছে, এখন কেন অসুখটা হয়েছে সেই জিনিসটা যখন আমি জানতে চাবো, তখন আমার দরকার কি বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ রোগের কারণ জানা, অথবা কোনো একটা কোষ কেন মারা গেছে বা কোনো একটা কোষ কেন আক্রান্ত হয়েছে রোগে, সেই জিনিসগুলো জানাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে অনেক সময় চিকিৎসাও করা হয় বা হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধও হচ্ছে বের করা হয়, এই আর কি। তারপর হচ্ছে কি ভাইয়া ভিডিও কনফারেন্স, এটা তোমাদেরকে আর বোঝানোর কোনো কিছু নাই, এখানে নাম্বারগুলো সিরিয়ালটা একটু আমি ঠিক করে দিই। ভিডিও কনফারেন্সিংটাকে তোমাদেরকে আবার আলাদা করে বোঝানোর কিছু নাই, আমরা ভিডিও কলে যে কথা বলি এটাই হচ্ছে ভিডিও কনফারেন্স, সোজা কথা। এবং
এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যদি কোনো মানে ভিডিও কলের মাধ্যমে যদি কোনো মিটিং হয় সেটাই কি ভাইয়া ভিডিও কনফারেন্সিং। শেষ। ভিডিওর মাধ্যমে যদি কোনো মিটিং হয় সেটাই কি ভিডিও কনফারেন্সিং। তারপরে চলো টেলিমেডিসিন। টেলিমেডিসিনটা কি ভাইয়া? টেলিমেডিসিন হচ্ছে অনলাইনে ডাক্তার দেখানো। ব্যাস। কি ভাইয়া? অনলাইনে ডাক্তার দেখানো। যেমন ধরো আমি ডাক্তার, তুমি রোগী, তুমি আমাকে কল দিলা যে ডাক্তার আমার এই অবস্থা, তুমি আমাকে রোগ রোগ বললা, আমি তোমাকে কি করলাম অনলাইনে চিকিৎসা দিয়ে দিলাম যে আপনারা এই করতে হবে। ব্যাস। এটাই হচ্ছে কি টেলিমেডিসিন। অনলাইনে চিকিৎসা নেওয়াই হচ্ছে কি টেলিমেডিসিন। শেষ। তারপরে চলো প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম হচ্ছে আরেকজনের কন্টেন্টকে আরেকজনের কোনো একটা কিছুকে চুরি করা। হ্যাঁ, যেমন ধরো আমরা বলি না নকল করা, এই যে একটা হুবহু কপি মারা, সেই জিনিসটাকে যদি অনলাইনে করা হয় তাহলে সেটা হচ্ছে কি ভাইয়া প্লেজিয়ারিজম। তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে বলি, দাঁড়াও আমি একটু পৃষ্ঠাটা বের করি। প্লেজিয়ারিজম সোজা কথা হচ্ছে নকল করা। হ্যাঁ, এই যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্লেজিয়ারিজম। বুঝতে পারছো? অন্যের কোনো একটা লেখা বা অন্যের কোনো একটা কন্টেন্টকে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে কি ভাইয়া প্লেজিয়ারিজম। মনে থাকবে? মনে থাকবে। এত সহজ করে বলার পরেও যদি মনে না থাকে ভাইয়া কি বলবো বলো। এরপরে আসো 12 নাম্বার, সাইবার বুলিং। সাইবার বুলিং কি ভাইয়া? সাইবার বুলিং হচ্ছে অনলাইনে কাউরে উত্তেজিত করা, অনলাইনে কাউকে গালি দেওয়া, অনলাইনে খারাপ ব্যবহার করা, এগুলো হচ্ছে কি ভাইয়া সাইবার বুলিং। শেষ। আর কিচ্ছু বুঝতে হবে না, বাকিটা হচ্ছে বই রিডিং পড়ে বুঝে নিবা। তারপরে চলো 13 নাম্বার। 13 নাম্বার কি? হ্যাকিং। হ্যাকিং বুঝো না এমন কেউ কি আল্লাহর বান্দা আসো? নাই। হ্যাকিং তো সবাই বুঝো। হ্যাকিংটা কি? হ্যাকিং হচ্ছে একজনের কম্পিউটারে বা একজনের ডিভাইসে অনুমতি ছাড়াই আরেকজন প্রবেশ করা যে কোনোভাবে। সো সেটা হচ্ছে হ্যাকিং। এখন হ্যাকিং হচ্ছে 3 ধরনের। এই যে হ্যাকিং, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে কি হোয়াইট, আমি একটু লিখে দেখাই, হোয়াইট হ্যাকার্স, হোয়াইট হ্যাট হোয়াইট হ্যাট হ্যাকার্স। আরেকটা হচ্ছে কি ভাইয়া ব্ল্যাক, মানে কালো। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি, হ্যাকার্স, হ্যাকার্স। আর একটা হচ্ছে গ্রে। গ্রে মানে কি ভাইয়া? গ্রে মানে হচ্ছে ধূসর। ধূসর, দেখো তো ধূসর রংটার মধ্যে সাদা কালো দুইটাই আছে না? তার মানে কি এটা হচ্ছে সাদা এবং কালো এই দুইটার মধ্যবর্তী একটা অবস্থা। এখন ভাইয়া বললা যে ভাইয়া আপনি তো বললেন হোয়াইট হ্যাট হ্যাকার্স, তারপরে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, গ্রে হ্যাট হ্যাকার্স, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে হোয়াইট মানে সাদা, তার মানে ভালো কিছু। ব্ল্যাক মানে মানে কালো, তার মানে কি নেগেটিভ কিছু। আর গ্রে মানে কি? আর গ্রে মানে কি ভাইয়া? সাউন্ডটা একটু নড়বড়ে হয়ে গেছে, 1 মিনিট আমি একটু সাউন্ডটা ঠিক করে নিই। ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হলে ভালো লাগে বলো তো? হ্যাঁ, এই তো ঠিক হয়ে গেল। চলো এরপরে হচ্ছে কি ব্ল্যাক মানে হচ্ছে কালো, তার মানে নেগেটিভ কিছু। আর গ্রে হ্যাট হ্যাকার্স মানে কি ভালো খারাপ দুইটাই। এখন তিনটাকে যদি আরেকটু ভালোভাবে বুঝাই, হোয়াইট হ্যাট হ্যাকার্স হচ্ছে কারো ক্ষতি করবে না, হ্যাক করবে ঠিক আছে কিন্তু কারো ক্ষতি করবে না। সিস্টেম ঠিকঠাক আছে কিনা, আমার ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য, চেক করার জন্য হ্যাক করা হয়। যদি হ্যাক হয়ে যায় তার মানে কি আমার সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এটার জন্য। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার্স হচ্ছে এই হ্যাকাররা কোনো কিছু একটা হ্যাক করে কাউকে হুমকি দেয়, টাকা পয়সা চায়, এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। আর গ্রে হ্যাট হ্যাকার্স হচ্ছে ওরা মূলত হ্যাকিংই করে, ধরো কোনো একটা ওয়েবসাইট হ্যাক করলো ইচ্ছা করে, তারপরে ওই কোম্পানিকে আবার বলে দিবে যে ভাই আমি আপনার এটা হ্যাক করছি, আপনার এই এই জায়গায় হচ্ছে সমস্যা আছে, এগুলোকে হচ্ছে আপনি একটু আপগ্রেড করেন তাহলে আপনারটা ভালো হবে। দেখো সে কিন্তু আসলে হ্যাক করলো, কিন্তু এটা করার পরে সেই কোম্পানিকে আবার জানাই দিল যে আমি আপনারটা হ্যাক করছি, এবং এইভাবে হচ্ছে সে তারপরে কিছু টাকা চায় যে দেখেন আমি কিন্তু আপনার উপকার করছি, আমাকে এখন কিছু পারিশ্রমিক দেন, কিছু টাকা দেন, আপনার উপকার করছি, আপনিও আমার উপকার করেন। এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। ঠিক আছে? হোয়াইট মানে ভালো, এরা কারো ক্ষতি করে না, এরা সিস্টেমগুলো বা ওয়েবসাইটগুলো ঠিকঠাক আছে কিনা এটার জন্য জাস্ট হ্যাক করে দেখে, হ্যাক হয়ে গেলে ওটা নিজেরাই উন্নতি করে। আর ব্ল্যাক হ্যাকার্স হচ্ছে কালো টুপিধারী হ্যাকার্স, তারা ক্ষতি করার জন্যই করে, টাকা পয়সা চায়।
হুমকি দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স, এরা আসলে সত্যিকার অর্থেই হ্যাক করে, কিন্তু তারপরে হচ্ছে যাদেরটা হ্যাক করে তাদেরকে বলে দেয় যে ভাইয়া এই আপনার সমস্যা আছে, এগুলোকে ইয়া করেন আর আমাদেরকে কিছু পারিশ্রমিক দেন। এই হচ্ছে কথা। সো দেখো, প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল, যেগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে, এমসিকিউ আসার সম্ভাবনা আছে, সেগুলো দেখাই দিলাম। বাকিটা তোমরা অবশ্যই হচ্ছে বই থেকে পড়ে নিবা, আর পিডিএফটা যদি কারো দরকার হয় কমেন্ট বক্স থেকে চেক করে নিবা। তোমাদের আইসিটি পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।